আচ্ছা, আজকে যারা ট্রাফিক পুলিশ মাঠে নেমেছে আমরা দেখেছেন যে আমরা ৪ দফা দিয়ে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফেরার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের যিনি উপদেষ্টা তিনিও গিয়ে আহ্বান জানিয়েছে যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে কেউ যদি কর্মস্থলে না ফেরে তাহলে তাদেরকে পলাতক বলে ঘোষণা করা হবে। তো এরকম একটা নির্দেশনা পেয়ে সবাই যারা নিরীহ সাধারণ পুলিশ, সৎ পুলিশ, তারা কিন্তু অলমোস্ট কর্মক্ষেত্রে চলে এসেছে। তো তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীরা আজকে সবাইকে বলে দেওয়া হয়েছে যারা কর্মস্থলে যোগ দিবে তাদেরকে যেন সবাই ফুল চকলেট দিয়ে বরণ করে নেয় এবং তাদেরকে যেন তাদের কাজ করতে সহযোগিতা করে। এবং আমরা এটা বিশ্বাস করি যে আমাদের যে সকল শহীদ ভাইদেরকে খুন করা হয়েছে, যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার মদদে, শেখ হাসিনার হুকুমে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করেই ছাড়বো। আমাদের ৪ দফা দাবির মধ্যে এটা ছিল। এবং শেখ হাসিনার আমলে যত অবৈধ নিয়োগ ছিল সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে সেগুলোকে যাতে বাতিল করা হয় সেই জন্য আমাদের প্রস্তুতি আছে এবং সবাই দেখছি। এবং আজকে বাংলাদেশ ব্যাংকে আমাদের কথা হলো, পুলিশ ভাইরা যারা আছেন তারা আমাদেরকে এটা অভিযোগ করেছেন যে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য পুলিশের যে কমিউনিটি ব্যাংক আছে, পুলিশের কমিউনিটি ব্যাংকে একটা লুটপাট চালিয়েছিল যারা তৎকালীন সময় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। তো পুলিশরা নাকি যে ব্যাংক থেকে যে লভ্যাংশ পাওয়ার কথা সেটা নাকি পায়নি। তো এখন যেহেতু তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে পুলিশ ভাইদের পাশে গিয়ে দাঁড়ানো। তো আমরা এখানে আছি, যারা ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, এখন অতি দ্রুত পুলিশ যে কমিউনিটি ব্যাংক আছে সেটা ইন্সপেকশনের রিপোর্ট অতি দ্রুত চলে আসবে বলে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। এবং পুলিশ ভাই যারা সৎ নিরীহ পুলিশ তাদেরকে যেন কোনোভাবেই হেনস্থা না করা হয়। বিচারের নামে যারা সৎ পুলিশ অফিসার এবং পুলিশ সদস্য আছে তাদেরকে যেন বিচারের নামে রাঘব বলা যাতে কোনোভাবে পার না পেয়ে যায় সেই ব্যাপারে আমরা সর্বদা সোচ্চার থাকব। এবং পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা যেই রিপোর্টটা আমাদের কাছে দিয়েছেন এবং অলমোস্ট কিন্তু আমি যখন আলটিমেটাম দেই 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার সাথে সাথে পুলিশ ভাইরা আমাকে অনেকগুলো তথ্য দিয়েছে এবং তথ্যগুলো দিয়েছে যারা এই হত্যাযজ্ঞের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের সবার রিপোর্টগুলো দিয়েছে এবং সবার ইনফরমেশন দিয়েছে আমাদের কাছে। এবং তারা যদি এখন এই সাপোর্টটা না করতে হয়তো বা আমরা পেতাম না। তো আমরা পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাবো। যারা নিরীহ পুলিশ, আপনারা নিশ্চিত থাকুন আপনাদের কেউ যদি হেনস্থা করতে চায় আমরা কোনোভাবেই তাদেরকে এক বিন্দু ছাড় দেব না।